সন্দবি পাড়া যায় মসজিদ, ওখানে আগামী জুমাতে করে দায়িত্ব পালন করবো। वो जज्बा है सुनो लोगो, मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगो, ये जिस मन में समा जाए वो मन में ला नहीं होता। अल्लाहुम्मा वअला आलि सय्यदिना बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनतो जमी खिसालिही सल्लो अलैहि वालिही बलगल उला। जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया, जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। ये बड़े दिन আমার নবী বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আমার নবীর সামনে যে একটা লাশটি দেওয়া হচ্ছে, আমার রাসূল বলেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, তিনবার বলেছেন কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। কিছুক্ষণ পরে আরেকটা লাশটি যাচ্ছে, সাহাবায়ে কেরাম সেই লাশের বদনামি করেছেন, মানুষটা খারাপ ছিল। প্রথম লাশের প্রশংসা করেছেন, তারিফ করেছেন, দ্বিতীয় লাশে কি করেছেন? বদনামি করেছেন। রাসূল বলেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। আমার নবীর সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন প্রথম লাশের প্রশংসা করলাম আপনি ওয়াজাবাত বলেছেন তিনবার, দ্বিতীয় লাশের যখন বদনামি করলাম আপনি তিনবার ওয়াজাবাত বলেছেন, কারণ কি? রাসূল বলেন সাহাবীরা রে, তোমরা যে মানুষটাকে ভালো বলেছো, যার প্রশংসা করেছো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর তোমরা যে মানুষের বদনামি করেছো, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে সমাজের মানুষের মুখের সাক্ষী গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? আমার রাসূল বলেন আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, জমিনে তোমরা একজন আরেকজন সাক্ষী, জমিনে তোমরা একজন আরেকজনের সাক্ষী। সমাজের মানুষ তোমার পক্ষে সাক্ষী দিলে আল্লাহ তোমায় ক্ষমা করে দিবে। সম্মানিত মুসল্লি কারাম, আপনার একটা কথা বলতে হচ্ছে, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে। আমি আপনাদের মসজিদে প্রায় 2 বছর খেদমতে ছিলাম, কোরবান আসলে 2 বছর হয়ে যাবে। আপনাদের যথেষ্ট আন্তরিকতা, ভালোবাসা, আমি মুগ্ধ। আপনাদের ভালোবাসার কোনো কমতি ছিল না, আপনাদের আন্তরিকতা, আমি আপনাদের উপর সন্তুষ্ট। কিন্তু আমার একটা দ্বীনের স্বার্থে, সুন্নিয়তের স্বার্থে আমি আপনাদের এখান থেকে চলে যেতে হচ্ছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। এই দীর্ঘ 2 বছর আপনাদের সাথে ছিলাম, চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি, আমার আচরণে, আমার বক্তব্যে যদি কষ্ট পেয়ে দেখেন ক্ষমা করে দিবেন। কারণ আমি অনেক সময় কড়া কথা বলেছি একমাত্র আল্লাহ এবং রাসূল রাজির জন্য, কাউকে আঘাত করার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য, আমি কাউকে আঘাত করার জন্য কথা বলিনি। মিম্বরে বসে বলছি, কাউকে হিট করে আমি হিট করার জন্য বলিনি। অনেক সময় আঘাত করে, আঘাতমূলক কড়া কথা বলেছি আল্লাহকে রাজি করার জন্য। তো আপনারা আমাকে ক্ষমা করে দিবেন যদি কোনো কথা কষ্ট পেয়ে থাকে। আপনাদের এই 2 বছরে কষ্ট পেয়ে আমার ক্ষমা করবে, আমার জন্য দোয়া করবে, আমি যেন যেখানে যাচ্ছি ওখানে যেন খেদমত করতে পারি সততার সাথে, যেভাবে খেদমত করলে আল্লাহ এবং রাসূল রাজি হয়। সন্দবি পাড়া যায় মসজিদ, ওখানে আগামী জুমাতে করে দায়িত্ব পালন করবো। সব আমার জন্য দোয়া করবেন। करम के फैसले ये बड़े नसीब की बात है, बलगल उला बिकमालिही कशफा दुजा
حسنت جميع خصاله صلوا بلغ العلا न कहीं से दूर है मंजिले ना कोई करीब की बात है।